হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বটবটি দিয়ে আর একটা আলু দিয়ে রেসিপি তৈরি করব। তোমরা তো অনেক রকমই খাও বটবটি রেসিপি তৈরি করে, বটবটি ভাজা তরকারি। আজ আমি কিভাবে রেসিপিটা তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আরেকটা কথা বলছি তোমাদের, আমি বা ছাটেন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘর কোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার জন্য এখানে আমি বটবটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি একটা। আলুটাকে ছাড়িয়ে নেব, আর বটবটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। একদমই ছোট ছোট করে কাটবো না, কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কাটবো বটবটিগুলো। মাথাগুলো একটু ফেলে দেবো কেটে, আগে মাথাগুলো কেটে ফেলে দিয়ে একটু এইভাবে লম্বা করে কেটে নেব। এই দুটো মাথাই কিন্তু কেটে ফেলে দিতে হবে। আমার এখানে যেটুকু লাগবে আমি সেটুকু এখানে বটবটি নিয়ে নিয়েছি। তোমাদের যেটুকু লাগবে সেইটুকু নিয়ে নেবে। সব বটবটিগুলো দেখো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এই বটবটিগুলো আমি একটা জায়গায় তুলে নেব। বটবটিগুলোকে একটা বোলের মধ্যে আমি সব তুলে নিয়েছি। তুলে এখন এক সাইডে রেখে আলুটাকে ছাড়িয়ে নেব। আলুটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমি ওইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলুটাকে ছাড়িয়ে এইভাবে আমি আগে মধ্যে দিয়ে একটা কেটে নিয়েছি। কেটে তারপরে এইভাবে লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে, যেরকম তোমার বটবটিগুলো আছে সাইজ করেছি, সেইভাবে আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে সাইজ করে নেব কেটে। পুরো আলুটাকেও কিন্তু আমি দেখো একই রকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেরকম বটবটিগুলো আছে ঠিক সেরকম করে আমি আলুগুলো কেটেছি। আলুগুলো আর বটবটিগুলো আমি এক জায়গায় তুলে নেব। তুলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ওইদিকে আমি বটবটিটা আর আলুটাকে ধুয়ে এক সাইডে রেখে এখানে দেখো একটা বলে মধ্যে কটা পোস্ত নিয়ে নিয়েছি, আর কটা এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওইদিকে আমি মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছি এক সাইডে। মশলাটাকে পেস্ট করে এক সাইডে রেখে এখানে আমি দেখো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই বড় সাইজের পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মোটা মোটা করে একটু কেটে নেবো। পাতলা করে কাটবো এইভাবে বড় বড় করে, আর মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নেব। পুরো দিকে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি কটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো কটা গোটা সর্ষে। সাদা সর্ষে দিয়েছি, তোমাদের কাছে যা কালার সর্ষে থাকবে সেই কালার কালোও দিতে পারো, আবার সাদাও দিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো হালকা করে। হাতে হাতে দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম খোলাগুলো আলাদা আলাদা হয়ে গেছে সব। এইভাবেই আমি নাড়তে থাকবো। তো নাড়তে দেখো কিন্তু একটু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। যখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা বটবটি আর আলু। আলুগুলোকে একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম বটবটির সাথে, কিন্তু আলুগুলোকে আমি আগে দেবো, বটবটিটা একটু পরে দেবো। সব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব আলুগুলো একটু। আলুগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমি দিয়ে দেবো বটবটিগুলো। এবার আমি বটবটি দিয়ে আলু দিয়ে একসাথে আবারও একটু ভেজে নেব। প্রথমে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, আর একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো আবারও একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি ভেজে নেবো। দেখো এখন কিন্তু একদমই ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে যেই ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে মশলাটাকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ওখানে, সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে, পোস্ত
আর দিয়েছি কাঁচা লঙ্কার মধ্যে একটু দিয়ে মশলাটা পুরোটাই দিয়ে মশলাটা দিয়ে আর কষাবো না, সর্ষে দিয়ে কষাতে নেই, তার জন্য আমি আর মশলাটাকে দিয়ে কষাবো না। মশলাটা দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে আর জল দেবো না, দেখো যেটুকু জল আমি দেওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। লো ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দেবো। আগের থেকে অনেকটাই ফুটে গেছে দেখো, কিন্তু জল কিন্তু এখনও শুকায়নি, এটুকু জল রাখবো না, আরও শুকাবো একটু। এর মধ্যে আমি ছোটো চামচের একদম ছোট্ট চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে অনেকটাই স্বাদ বেড়ে যাবে। চিনিটা দিয়ে এভাবে হাই ফ্লেমে দিয়ে এবার একটু ফুটিয়ে ঝোলটাকে শুকিয়ে নেব। দেখো এখন কিন্তু আর একদমই যে ঝোলটা ছিল সেই ঝোলটা কিন্তু এখন আর নেই, একটু ফোটাতেই ঝোলটা একদমই এর মধ্যে টেনে নিয়েছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে এখানে আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কুচিটাকে দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে তোমরাও একদিন বরবটিদের আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবে, একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা একদিন রান্না করে খাও তাহলেই দেখবে কতটা ভালো লাগে। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। এই রান্না করে তোমরা খেয়ে যদি এটা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।